নম্বরে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন গুলাম, রব্বুল আলামিন বলেন গুলাম, জমিন তোমার নফসে চাইছিল তোমার বেটি তুইয়া অন্য বেগানা নারীর লগে তুমি মেলামেশা করতায়, তোমার নফসে তোমার হইয়া দিছিল, কিন্তু আমি আল্লাহরে ডরানোর কারণে, আমি আল্লাহরে ভয় করার কারণে তুমি তোমার স্ত্রী তুইয়া বেলাইনে গিয়া না যায় কোনো সম্পর্ক তুমি জমিন গড়িয়া তুলছ না। হে নারী অকল, জমিন তোমার ইচ্ছা আসলো তোমার জামাই তুইয়া আরো কয়েকটা পুরুষের লগে তুমি ফুর্তি করতায়, কিন্তু আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আমি আল্লাহর আযাব রে ডরাইয়া তুমি জমিন তোমার স্বামীর হকরে তুমি নষ্ট করছো না। আমি আল্লাহ তোমারে কইয়ার যে জন্য তো তুমি যাইবাই তোমার লগে 40 জন যুবক দিয়া দিমু, হৌ সুবহানাল্লাহ। আর যখন পুরুষে বেগানা নারীর লগে সম্পর্ক বাদ দিয়া তোমার স্ত্রীদের হকরে নষ্ট না করার কারণে যখন কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইবাই, আল্লাহ তোমারও জান্নাতের 40 জন নারী তোমার লগে বিবাহ পড়াইয়া দিমু, হৌ সুবহানাল্লাহ। কয়জন বেটি? 40 জন। ফারবাইনি সমালতায় কিতাব উদ্ভব। আরে ভাই বালা করি বুধো, জমিন তো খালি বেটি থইয়া খালি অন্যবাদ উড়ারা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জমিনত তোমার নফসে চাইছিল রে গুলাম, জমিনত তোমার বেটি থইয়া তোমার ঘরের ওয়াইফ রে থইয়া তুমি অন্য নারী লইয়া হোটেলের মধ্যে যাইতায়, অন্য নারী লইয়া গুড়াত যাইতায়, কিন্তু আল্লাহর আযাবে ডরাইয়া, জাহান্নামের আযাবে ডরাইয়া তুমি তোমার স্ত্রীর হকরে জমিন নষ্ট করছো না। আমি আল্লাহ জান্নাত তোমার লগে 40 জন জান্নাতি হুর হল দিয়া দিমু, হৌ সুবহানাল্লাহ। আল্লাহ গেনি রে ভাই, এক লগে 40 জন ভাই ভাই, তাও কোনো খরচ নাই, তো গাড়ি লিয়া যাবাও লাগতো না, বুঝছেন নি? নয়া হাড়িও লাগতো না, খা ভাষাও লাগতো না, হাতর চুরিও লাগতো না, আনলিমিটেড অফার। জোরে হোক সুবহানাল্লাহ। আর লাগবো নি ভাই? মাতই না এখানে না আরো তোরা বাড়াইয়া দেবাইতাম? ও ঠিক আছে, হিনকে কোনো কিচ্ছু লাগতো না, তো আনলিমিটেড অফার, কোনো দামি হাড়ি লাগতো না, দামি কোনো খান ভাষা লাগতো না, দামি কোনো গিফট লাগতো, গিফটের প্রয়োজন হইতো না। মগর আল্লাহ তোমারে 40 জন নারী দিয়া দিবা, এরা তোমার লগে জান্নাত থাকবা। শুধু এখানে শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যখন তুমি তোমার গার্লফ্রেন্ড লইয়া, তুমি তোমার ওয়াইফ লইয়া, তুমি তোমার স্ত্রী লইয়া যখন জান্নাতের পার্ক ঘুরাত যাইবাই, জান্নাতের বাজারও যাইবাই, বাজারও যাওয়ার লগে লগে গিয়া দেখবা কাপড়ের দোকানের সামনাখানো একজন জান্নাতের প্লাস্টিকের নারী অখলরে এত সুন্দর করি শাড়ি পিন্দাইয়া জান্নাতের বাজারের মধ্যে খাড়া করি রাখা। আপনি পুরুষে গিয়া যখন দেখবা মুখে দিছাইয়া আপনার পছন্দ হয়ে যাব গিয়া, ও সময় যদি জান্নাতি যুবকে কয় আল্লাহ এত সুন্দর নারীটা আপনি কিতা দি বানাইলা, ওগুটা যদি অরিজিনাল মানুষ বানাইয়া আপনি আমার লগে বিবাহ দিয়া দিতায়, একজন জান্নাতি পুরুষে হইতে দেরি হইব, মগর আল্লাহ বিয়া পড়াইয়া দিতে দেরি করতা না। সুবহানাল্লাহ। বাজারে গেলে পাওয়া যায় না নি প্লাস্টিকের মানুষ? জান্নাতের বাজার আছে, জান্নাতের বাজার আছে, পার্ক আছে, আপনার মহল হল আছে, গিয়া বইবা আপনি আপনার গার্লফ্রেন্ড হল লইয়া, আপনার ওয়াইফ হল লইয়া বালা বালা দামি খানি খাইবা। নবী দিয়ে কইরা জান্নাতের খানি এত মজা, মানুষে খাইতে খাইতে সামনে টেবুল খান পর্যন্ত খাই লিব। সুবহানাল্লাহ।
আর জোরে করে হোক সুবহানাল্লাহ। কিতা খাইব মানুষে? টেবুল খাই ফেলাই দিব। শুধু টেবুল না, আপনি যে পার্কর মধ্যে বইবা, পার্ক বোয়ার লগে লগে টেবুলের আপনার আফা অকল লইয়া যখন বইবা, মানে আপনার জন্নতি হুর অকল লইয়া যখন আপনি বইবা, ওই সময় দেখবা জন্নতর আপনার উপরে দিয়ে একটা পাখি উড়াল দিয়া যার, যে একটার মধ্যে 70টা ডানা আছে, 70টা ডানার মধ্যে 70টা কালার আছে। আপনি যেমতে পাখিটা দেখে মায়া লাগবো, ওই সময় খাই কইবা আল্লাহ ওগুতা যদি বিরান করিয়া আপনি আমার সামনা খানো দিতায়, আমি তোরা মজা করি খাইলাম মনে জন্নতর মান্দায় হইতে দেরি হইব, মগরিকু বিরান হইয়া সামনে আইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। মানে জন্নত খাইতে পারবা, আগামুতা কিচ্ছু নাই। এখন সামান্য ভাতিল খাইলে ফেটোর বেদনা নেই, মাংস খাইলে সেবরি বাড়ি যায়, মিঠা খাইলে ডায়াবেটিস বাড়ি যায়, হিনো আনলিমিটেড অফার, যা খাইতে পারো বলে তেইটা দায়িত্ব খিলাম, বলে ডাইনে দিয়ে এক মুড়া মারবা, বাবু দিয়ে এক মুড়া মারবা, বস আলহামদুলিল্লাহ শেষ। ও নম্বর তো খালি গান দিতে আর সিয়াদি গান যায় আর বাসদি গান চই, মানে আনলিমিটেড খাওয়া। সুবহানাল্লাহ কই জানেন? এত নিয়ামত আল্লাহ জন্নতর আছে, যেগুলা বয়ান সারাটা রাত সারাটা জিন্দেগি হলেও শেষ হইতো। আল্লাহ এত নিয়ামত জন্য। এরপরেও আমার যুব সমাজ বাজাইতে, আমার বিবাহিতা বাজাইন, এখন তো মানে আবিয়াতি বেটিন থেকে বিয়াতি বেটিন ডাট হয়ে গেছেন গিয়ে লাভ স্টোরি। ও আসেন কোনো এখানে হাসামাত নানি ভাই, 2 হরুতা তুইয়া 3 হরুতা তুইয়া আখতা হয়ে গে, ও আম্মা বলে কিতা বলে আমার সলকুমালির মা তো বদনা তুইয়া আফা নাই, হাসাও নানি 2 হরুতার মা 3 হরুতার মা। বিবাহিতা এগুনতে ডরাই কই নাউরি যদি কুচ্ছু করি বাদে কোনোকে নিত না, ইগে হয়তো আমি এটা করলেও কিন্তু আমার তো এগু আছে, এর লাগে ওগুনটা। অথচ আল্লাহ জন্নত এত না জানি আমত রাখছে। একজন জন্নতি নারীর ক্ষেত্রে আল্লাহ জমিনের মধ্যে বলিয়া দেন, ও নারী তুমি জমিনের মধ্যে তোমার ইচ্ছা আসলো তোমার জামাই তৈয়া, তোমার হাজবেন্ড তৈয়া, তুমি অন্য কোনো পুরুষের লগে মেলামিশা করতায়, মেসেঞ্জারও কথা হইতায়, হোয়াটসঅ্যাপও কথা হইতায়, মগর আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তুমি তোমার স্বামীর হকরে নষ্ট করছো না, আমি আল্লাহর জন্য তো তোমার লগে 40 জন পুরুষ দিয়া দিমু। হৌ সুবহানাল্লাহ। কয়জন? আর লাগবো নি, আর জরুরত নাই। এর লাগে আমরা জন্নতর নিয়ামত পাইতাম না জাহান্নামও যাইতাম? এক বাক্য কইছেন, জন্নত যাইতাম না জাহান্নামও? জন্নত, সব জন্নত সারা যাইতাম। ও রব্বুল আলামিন বলেন, যারা জন্নতে যাইবে, জন্নত সবচাইতে নিম্ন স্তরের জন্নত যারা তাকওয়া, সবচাইতে ছোট জন্নত যারা তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা মুহাম্মদ 26 নম্বর পারা, ও সূরা মুহাম্মদের মধ্যে 4টা নিয়ামতের কথা কইয়া দেন, যে যারা জন্নত সবচাইতে ছোট জন্নত যারা যাইবায়, ও জন্নতর নিচে দিয়া 4টা সাগর হল যাইব, 4টা নদী হল যাইব, 4টা নদী 4টা সাগর যাইব। 1 নম্বর নদী থাকবো মদর, মানে সরাবর। আপনি জমিনত যে মদ ফুটাইন খাইলে পাগল হয়ে যান, জমিনত যে মদ খাইলে মেন্টাল হয়ে যান, ডেইনের মধ্যে সারা রাত আপনি খাটান বুধ পাইন না। মগর দুনিয়ার মদটাকে যদি আপনার মুখরে আপনি ফিরাইয়া, দুনিয়ার শরাবটাকে যদি আপনার নফসে ফিরাইয়া আপনি কিয়ামতের দিন যদি জন্নত যাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে জন্নতর মধ্যে ঘুমাইবাই, ও জন্নতর নিচে একটা সরাবর নদী দিয়া দিমু। হৌ সুবহানাল্লাহ। সারাটা দিন দেখি মুখ লাগাইয়া খাইবাই, মগর জীবনে কোনোদিন পাগল হইতায় নাই, মগর জীবনে কোনোদিন তুমি মেন্টাল হইতায় নাই, জীবনে কোনোদিন তোমার লিভার নষ্ট হইতো না। হৌ সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি যে জন্নত থাকবে, ও জন্নতর নিচে একটা নদী থাকবো মিনারেল ওয়াটার। এটা আউরি দাউরি কোনো মিনারেল ওয়াটার নাই, আল্লাহ পারফেক্ট অরিজিনাল মিনারেল ওয়াটারের নদী থাকবো। ওই নদীর পানি সারাটা দিন দেখি পান করবে রে যুবক, জীবনে কোনোদিন নষ্ট হইতো নাই, আর 1 কাতরা পরিমাণ কমতো নাই। হৌ সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ একটা নদী দিবা দুধর, দুধ ছিলেন তো খাঁটি দুধর থাকবো, কোনো গাড়ি থাকতো না, এত গাড়িও থাকতো না, এত পাতলাও থাকতো না, গরমও থাকতো না, ঠান্ডাও থাকতো না, এমন একটা দুধর নদী দিয়া দিব। সারাটা দিন দেখি মুখ লাগাইয়া দুধ খাইবারে মানুষ, কিন্তু জীবনে দুধটা কি 1 ফোঁটা কমতো না। হৌ সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ মধুর নদী দিবা,
দুনিয়ার সামান্যতম লোকেল মৌ খাইতে 500 থেকে 800 টাকা কেজি, অথচ আল্লাহ তোমার জন্য তোর নিচে এমন একটা মদরণ নদী দিয়া দিবা, সারাটা দিন দেখি মধু তুমি খাইবাই, মৌ তুমি খাইবাই, জীবনে কোনোদিন ডায়াবেটিস হইতো নাই, প্যারালাইসিস হইতো নাই, আর এক কাতরা কমতো নাই। হৌ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন শুধু এখানে শেষ নাই, জন্নতি মানুষের আল্লাহ জন্নত দিয়া আল্লাহ লগে লগে জিকার করবারে গুলাম জমিন আমার না দেখে এত আমল করলাই, জমিন আমার না দেখে এত না এত ইবাদত হল জমিনের মধ্যে করলাই, জাহান্নামে না দেখে জাহান্নামে ডরাইলাই, কবর আযাবে না দেখে কবরে ডরাইলাই। আজকে যখন জন্নতর মধ্যে আইছ, তোমরার কি কোনো জিনিস ইচ্ছা আছে আমারে খোসাইন? ও সারা জন্নতে কইবা আল্লাহ ও জন্নতর মধ্যে আমরা আইলাম, সারাটা দিন দেখি তোমার কুদরতর কদম সজদা দিলাম, যে কালামুল্লাহ শরীফ খানটা তুমি জমিনের মধ্যে নাজিল করলাই, ও কালামুল্লাহ শরীফ তো জীবনে কোনোদিন আমরা তিলাওয়াত করছি, মগর আপনি তো কোনোদিন তিলাওয়াত করছো না, আপনার নবীর তিলাওয়াত পর্যন্ত আমরা কান্দি শুনতে পারি নাই। ও গো আল্লাহ তোমার কাছে কইয়ার একটা বার যদি তোমার কালামুল্লাহ শরীফ খানটা তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, আমরা জন্নতি মানুষ খুশি হইলাম অনেক। ও সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা রহমান থেকে শুরু করবার, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তার সিফাতি নাম দিয়া কুরআনুল কারীম তিলাওয়াত শুরু করবা, সারা জন্নতি হকলরে কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া আল্লাহ জন্নত শুনাইয়া দিবা। ও সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয়বার বলেন গুলাম জমিন আমার না দেখিয়া তো ইবাদত করলাই, আর কি তোমাদের কোনো কিচ্ছু আশা আছে? সারা মানুষের লোকে কইবা আল্লাহ তোমার না দেখিয়া কুদরতর কদম সজদা দিলাম, তোমার না দেখে আমি জাহান্নামের ডর দিয়ে সুদ খাওয়া বাদ দিলাম, জমিনের মধ্যে সব কিছু করা বাদ দিলাইলাম। আজকে আমি আপনার কাছে একটা কথা চাই আর গো আল্লাহ, আমরা জন্নতি হকলর সামনা খানো যদি আপনি একটা বার্তা দেখা করতায় আল্লাহ আমরা বড় খুশি হইলাম অনেক। ও সুবহানাল্লাহ। ও সারা জন্নতি হকলর আবদার মারতে গিয়া, সারা জন্নতি হকলর কথা রাখতে গিয়া আল্লাহ তার 70,000 রহমতর ফরদারে সরাইয়া জন্নতি হকলর সামনে আই আল্লাহ তাআলা পদার্পণ করবা। সারা জন্নতি আল্লাহরে মন ভরিয়া দিল ভরিয়া চোখ ভরিয়া দেখবা। হৌ সুবহানাল্লাহ। আর জোরে করি হৌ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জন্য তো সব দেখতাম তো ইনশাআল্লাহ, সব দেখতাম না নি? রাজি আছি তো? তাহলে ও খেয়ে পারবা দেখি চাই আল্লাহর লগে কিয়ামতের দিন